ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের গল্প তো আমরা সবাই শুনেছি, কিন্তু পুরোটা শুনিনি, একটু বাকি ছিল। এসো আজ পুরোটা শোনাচ্ছি। খরগোশ আর কচ্ছপ রেস শুরু করলো। খরগোশ ওভার কনফিডেন্টে ঘুমিয়ে পড়ে আর কচ্ছপ রেস জিতে যায়। ষাঁড় ধীরে ধীরে হলেও নিজের কাজ করে যাওয়া উচিত, চলতে থাকা উচিত। এবার শোনো পার্ট 2। খরগোশের ইগো হয়ে গেল হার্ট আর বলল, চল কচ্ছপ আর একবার রেস লাগাই। খরগোশ তার আগের ভুলটা মনে রেখেছিল, তাই এবার রেস জিতে গেল। ষাঁড় নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, সেটার পুনরাবৃত্তি না করাই উচিত। পার্ট 3। এবার দুজনেই নিজের ভুল থেকে শিখে গেছে। কচ্ছপ বলল, চল খরগোশ আবার একবার রেস লাগাই, কিন্তু এবার রাস্তাটা অন্য রাখি। দুজনেই রেস শুরু করলো, কিন্তু খরগোশকে কিছু দূর যাওয়ার পর থামতে হলো, কারণ রাস্তার মাঝে নদী এসে গেছে। কচ্ছপ ধীরে ধীরে নদী পার করে নিল আর রেস জিতে গেল। ষাঁড় নিজের স্ট্রেংথ অনুযায়ী স্ট্র্যাটেজি বানানো উচিত। পার্ট 4। এবার দুজনেই নিজের স্ট্রেংথ বুঝে গেছে, তাই একসাথে দৌড় দিল। ডাঙায় খরগোশের পিঠে কচ্ছপ আর জলে কচ্ছপের ওপর খরগোশ, দুজনে একসাথে খুব কম সময়ে পুরো রাস্তা পার করে দিল। দুজনেই জয়ী হলো। ষাঁড় একা করব না ভেবে ভাবা উচিত একসাথে করব, যাতে কাজ খুব তাড়াতাড়ি হয় আর উভয়ই লাভবান হয়। যদি নিজের স্ট্রেংথ অন্যের উইকনেস হয় আর অন্যের স্ট্রেংথ নিজের উইকনেস হয়, তাহলে একে অপরের দক্ষতাকে কাজে লাগানো উচিত।